ছুটির দিন, তার উপর ইতু পুজো। নিরামিষভাবে স্বাদ বদলের জন্য মোচার চপ বানাবো বলে মোচা কেটে আলু দিয়ে একদম সেদ্ধ করে রেখে দিয়েছি। এদিকে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পেস্ট বানানো হয়ে গেছে। কড়াইতে এবার সর্ষের তেল, কালো জিরে আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। তার মধ্যে পুরটা ঢেলে দিয়েছি। যেই তেলটা রেডি হয়ে গেছে, তারপর নুন, চিনি, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার সব দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পুরটাকে শুকনো করে নিতে হবে। আর এখানে একটুখানি বাদামও একটু ভেজে রেখেছিলাম, ছড়িয়ে দিলাম। ভাজা মশলা, ধনে, জিরে, মৌরি, পোস্ত, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা সব যে ড্রাই রোস্ট করে রেখে দিই, একটু মরিচও দিই, সেইভাবে এটাকে পাউডারটাকে তৈরি করে রেখে ওপর থেকে ছড়িয়ে দিলাম। নামানোর আগে একটু সাদা তিল আর পোস্ত। এবার ব্যাটারের জন্য আমি বেসন নিয়েছি, তার মধ্যে পোস্ত, সাদা তিল, হলুদ, নুন, চিনি তো অবশ্যই, কালো জিরে এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস ভালো করে ব্যাটারটাকে ঘন করে রেডি করে নিলাম, যেন ঘন হয়, খুব পাতলা না হয়। এবার চপের সাইজের শেপ দিয়ে আর গরম তেলের মধ্যে, ডুবো তেলের মধ্যে, একদম ডুবো তেলেই ভাজতে হবে এটা। ব্যাস চপগুলোকে ডুবিয়ে ডুবিয়ে ভাজা শুরু করে দিলাম। তো ছুটির দিনে মুড়ির সাথে গরম গরম মোচার চপ অবশ্যই এরকম ঠান্ডার দিনে দারুণ কিন্তু লাগে। আর একদম নিরামিষভাবে তৈরি হয়েছে। আর আজকে আমাদের অনেকেরই ইতু পুজোর দিন, তাই এটা খেতে কোনো অসুবিধেই নেই।